আমার সোনা পাখি আয়নার সামনে যেখানে সাজগোজ করবে, আর আয়নার সামনে আমি বুঝতে পারতেছি রাগ করে বসে দিচ্ছি। ওই সোনা পাখি, বৌমা, মন্টি, তুমি রাগ করে বসে রয়েছো কেন? আরে তুমি তো রাগ করে বসে থাকতে আগে, যখন তুমি ঘর জামাইয়ের বউ ছিলে। এখন কি তুমি? এখন হচ্ছে এমডির বউ। তুমি এখন নাচবা, হাসবা, লাফাইবা, খেলবা, আর জিকির দিয়া বলবা আমি এমডির বউ, এমডির বউ। এই তুমি মন খারাপ করে এখন বসে রয়েছে, এটা হয়? আমি কি চাইছিলাম এমডির বউ হইতে? কে কখন কি হয়ে যায় গা সেটা কেউ বলতে পারে না। ছোট ওই জন্য মানুষের ভাগ্য খুলে যায়। কি সেটা আমার বলো না। হ্যাঁ, মন খারাপ করবো না। তুমি কিসের জন্য ভাঙারি বাড়িতে নিয়ে আসছো? এই তুমি কি বলতেছো? আমি কেন বাড়িতে ভাঙ্গারি নিয়ে আসবো? ভাঙ্গারি তো নিয়ে আসবো যারা ভাঙ্গারি ব্যবসা করে তারা। আমি ভাঙ্গারি নিয়ে আসবো কেন? আমি তো এমডি। তুমি যে একটা হোন্ডা কিনছো, এটা কি হোন্ডা? এটা তো একটা ভাঙারি মাল। এর পাগল মেয়ে বলে কি, একটা হুন্ডা এখনো স্টার্ট নেয়, তার তুমি ভাঙ্গারি হিসাবে কিভাবে ট্রিট করো কত? এই হোন্ডা স্টার্ট নিছে? কই থেকে একটা অচল মাল নিয়ে আসছো? হোন্ডা কিনবা, ভালো দেখে কিনতে পারলা না? রে বাবা, রাগ করতেছো কেন? হুন্ডা কেনার দায়িত্ব দিছে আশিককে। ও একটা বেকুব ছাগল মার কাছে একটা হুন্ডা কিনে ফেলাইছে। এখন সেই হিসাবে তো তাকে আমি মারতে পারি না, পিটাতে পারি না। আমার কর্মচারী ভালো পদে আছে, পরিচালক, কিনছে বাধ্য না। যেমন এমডি তেমন পরিচালক, হোন্ডা এর চেয়ে ভালো হবে কি করে? এখন বাড়িতে আমি মুখ দেখাবো কি করে সেটা ভেবে আমার শরম করতেছে। এখানে শরমের কি আছে? আমার তো বাঙ্গা হইলো একটা 2 চাকার হুন্ডা আছে, যে 2 চাকার হুন্ডা এই বাড়িতে প্রথম আমি ঢুকাইছি। আরে এইটা তো 2 চাকার একটা যন্ত্র রে বাবা। এই যন্ত্র কেউ এখানে আনতে পারছে? তোমার বাড়ির কারো আছে? তুমি গর্ব করে বলবা আমার জামাই বিয়ার পর পরই 2 চাকার একটা হুন্ডা নিয়ে আইছে। আর কয়েকদিন যাইতে দাও, দেখবার 4 চাকার একটা গাড়ি নিয়ে চলে আসছে। আরো গর্ব করবা, অসুবিধা কি? তুমি নাচো, ফুর্তি করো, ড্যান্স করো। তুমি যত কথাই বলো না কেন, বাড়িতে সবাই টিটকানি করতেছে যে জীবনে এত হোন্ডা দেখলাম, কিন্তু এইটা কি ধরনের হোন্ডা? তার মধ্যে যদি এরকম ঘটনা ঘটে যে স্টার্ট নিতেছে না, তখন তো মনে করো লজ্জায় মাথা কাটা যাবে। আবার স্টার্ট নেবে না কেন? শীতে হয়তো বা ইঞ্জিনটা বেশি ঠান্ডা হয়ে গেছিল, সেজন্য স্টার্ট নেয় নাই। একটু গরম হয়ে আবার তুমি ঠিক হয়ে গেছে। তুমি শুধু শুধু নেগেটিভলি ব্যাপারটা নিচ্ছ। একবার শুধু মন থেকে ভাবো, আমার স্বামী বাড়িতে হুন্ডা নিয়ে আসছে। হুন্ডার দাম নিয়ে তোমার মাথা ব্যথা হবে কেন? হুন্ডা নিয়ে আসছে এই বিষয়টা নিয়ে গর্ব করো। আরে ঠিক আছে, দেখা যাবে। এটা নিয়ে যেন বাড়িতে আর কোনো হাসির ঘটনা না ঘটে। কথা দিলাম, আমি কথা দিলাম। ঘটবো না। এখন একটু মিষ্টি করে কথা বলো। আরে বাবা, যখন আমি এমডি ছিলাম না তখন কি মিষ্টি করে কথা বলতা? আমার কত যত্ন নিতা। এখন তো যত্ন আরো বেশি পাওয়ার কথা ছিল, কারণ এখন আমি এমডি। এখন এসব পাবা না, কারণ আমি এখন এমডির বউ হয়ে গেছি। মা গো, এমডির বউ হইয়া যে পরিমাণ দেমাক তুমি এখন দেখাইতেছো, লজ্জায় মরে যাই। এই শোনো, এই এমডির বউ হিসেবে যে পরিমাণ দেমাক এখন তুমি দেখাইতেছো, 4 ডবল বাড়ায় দাও। তুমি এখন এমডির বউ, কোনো সাধারণ স্ত্রী তুমি না। আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, প্রশংসা করতেছি। হয়ে গেছে। একদম চুপ। 2 দিন হয়ে এমডি হইতে পারে না, আসছে বড় বড় লেকচার দিতে। দেখি কতদিন এমডি গিরি থাকে। আমার বাড়িতে যেমন আছে আমি তেমনই থাকবো, আর বেশি কথা বলবা না। আরে হয়েছে তো বাবা, সাধারণ স্বাভাবিক ব্যাপারটারে পেঁচায় পেঁচায় এই পর্যন্ত আনছে। দরকার আছে? চলো ঘুমাইতে হবে, সকালবেলা আমার অফিস আছে। আমার টাইগুলো ইস্তারি করা আছে তো। এই শোনো, বিছানাটা ঝাড় দাও, শুয়ে পড়বো। হ্যাঁ, তো বিছানা করো, কে নিষেধ করছে? ঝাড়ু আছে ওইখানে, ঝাড়ু দিয়ে তারপর মশারি টেনে ডাক দাও। রে এমডির স্ত্রী, টাইগুলা আগে ভালো করে আয়রন করে রেখিও।